হ্যালো। হ্যালো আনু, এখনো বাড়িতেই দেখছি তোমায়। হ্যাঁ। তুমি আজকের প্রোগ্রামে আসছো তো? কোথায়? তুমি ভুলে গেলে? আর ইটস ফ্রেন্ডশিপ ডে, আর আজকে আলফা টিভি ফাংশনে তোমাকে আসতেই হবে। আই এম সরি শ্রুতি, আমি যেতে পারবো না। আমি কিছু শুনতে চাই না, তোমাকে আজকে আসতেই হবে। আমি আসতে পারছি না, আমি আজ লন্ডন যাচ্ছি। তুমি শুধু আমার জন্য আসবে, দ্যাটস অল। হ্যালো শ্রুতি, শ্রুতি, শ্রুতি। হ্যালো ফ্রেন্ডস, আজকের ফ্রেন্ডশিপ ডে বিতর্ক অনুষ্ঠানে আমি আপনাদের আলফা বাংলা টিভি তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা এই অনুষ্ঠানে নতুন জেনারেশনের কথা শুনবো। আর আপনারা জানেন আমরা এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য কাকে ইনভাইট করেছি? তিনি বিখ্যাত সিঙ্গার মিস্টার অরিন্দম গাঙ্গুলি। অরিন্দম গাঙ্গুলি, প্লিজ। এখন আপনারা ওনার কাছ থেকে কিছু শুনুন। কবিগুরু বলেছেন ভালোবাসা যাতনাময়, তাই ভালোবাসার বন্ধনকে টিকিয়ে রাখতে গেলে ছেলে আর মেয়ে উভয়কেই দায়িত্বশীল হতে হবে। এখন ছেলে না মেয়ে কারা বেশি দায়িত্বশীল সেই নিয়ে আজকের বিতর্ক সভা শুরু হবে। তাহলে শুরু করা যাক। তুমি প্রথম শুরু করো। তোমার নাম কি? আমার নাম রাজন, আমি মাস্টার ডিগ্রি করছি। গুড। স্যার, আমার নাম বেনু, আমি বাবার ব্যবসা দেখাশোনা করি। স্যার, প্রেম ভালোবাসা বন্ধুত্ব এটা মেয়েরাই নষ্ট করে। তারা সারাক্ষণ নিজেদের সাজগোজ নিয়েই ব্যস্ত থাকে। কলেজ লাইফে মেয়েরা ছেলেদেরকে প্রেমে হাবুডুবু খাওয়ায়, কিন্তু কলেজ শেষ হলে আমেরিকান গ্রিন কার্ডধারী ছেলেকে বিয়ে করে চলে যায়, তখন প্রেমিকের কথা মনেও রাখে না। কি বুঝলেন? খুব এক্সপিরিয়েন্সড। তার মানে তুমি বলতে চাও যে মেয়েরা সময় কাটানোর জন্য ভালোবাসে? ইয়েস। আর মেয়েরা ছেলেদের কসমেটিক্স হিসেবে ব্যবহার করে। মিথ্যে স্যার, মেয়েদের কাছে প্রেম ভালোবাসা সময় কাটানো নয়, এই সব ছেলেদেরই সাজে। যদি কোনো ছেলে একটা মেয়েকে আই লাভ ইউ বলে, তো সেই মেয়ে 7 সমুদ্র পার করে তার। তাই মেয়েদের সঙ্গে প্রেম করাটা বড়ই রিস্কি স্যার। একবার যদি কোনো ছেলে সত্যি সত্যি ভালোবাসে তাহলে শেষ পর্যন্ত তাকে দেবদাস হতে হয়, নতুবা মজনুর মতো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে হয়। স্টপ ইট, হি ইজ টকিং অল ননসেন্স। ওখান থেকে নয়, এখানে এসে বলো। তোমরা হাতে মাইক পেলেই পলিটিশিয়ানদের মতো বলতে শুরু করো। একটা মেয়ের মনের খবর তোমরা কি জানো? যদি কোনো মেয়ে একবার কাউকে মন দেয় সারা জীবন তাকে মনে রাখে, কিন্তু তোমরা ছেলেরা 10 দিন দেখা না হলেই প্রেমিকাকে ভুলে যাও। ছেলেদের ভালোবাসা শুরু হয় বাস স্ট্যান্ডে, অফিসে, কলেজে, পাশের বাড়িতে, কিন্তু কিন্তু একটা মেয়ের ভালোবাসা শুরু হয় তার হৃদয় থেকে। একটা ছেলে যদি কোনো মেয়েকে ভালোবেসে তার মন না পায়, তাহলে সে সহজেই তাকে ভুলে গিয়ে অন্য মেয়ের পিছু নেয়। অথচ কোনো মেয়ে যদি কাউকে ভালোবাসে, তাকে পাক বা না পাক সারা জীবন তার জন্য অপেক্ষা করে থাকে। কিন্তু তোমরা ছেলেরা কি পারবে মেয়েদের মতো সারা জীবন অপেক্ষা করতে? মেয়েরা যেভাবে ছেলেদের বিশ্বাস করে, ছেলেরা কি পারে সেই বিশ্বাসের মর্যাদা রাখতে? আছে কি ছেলেদের সেই অনুভূতি? নেই, নেই, নেই। সরি স্যার। তুমি ওভাবে স্টেজে কথা বললে কেন? তোমার মনেও কি কেউ আঘাত দিয়েছে? তুমিও কি আমার মতন প্রেমে ব্যর্থ? তার মানে তুমি তো বলেছিলে বেনু তোমাকে ভালোবাসে। আমি ভেবেছিলাম বেনু আমাকে ভালোবাসে, কিন্তু না, সে ভালোবাসে তার ছোটবেলার বন্ধুকে। তাই সে আমাকে দেওয়া ঘড়িটা ফেরত নিয়ে নিয়েছে।
ঘড়িটা ওকে ও ছোটবেলার বন্ধু গিফট করেছিল। কিন্তু কি আশ্চর্য ব্যাপার জানো, সে জানে না তার সে বন্ধু এখন কোথায়। তবুও সে তার অপেক্ষায় এখনো আছে। এখানে যে যার নিজের মতো অনেক কিছুই বলেছে, তবে আমার মতে ছেলেও না মেয়েও না, ভালোবাসার সাফল্য নির্ভর করে দুজনের বিশ্বাসের উপর। আমার বয়স যখন 10 বছর, 8 বছরের একটি মেয়ের সঙ্গে আমার বন্ধুত্ব হয়। বড় মধুর ছিল সেই দিনগুলো। আমরা একসঙ্গে বৃষ্টিতে ভিজতাম, প্রজাপতির পেছনে পেছনে দৌড়াতাম। আমাদের একটা খেলার জায়গাও ছিল, সেখানেই বেশিরভাগ সময় কাটতো আমাদের। ঘটনাচক্রে আমরা আলাদা হয়ে যাই, কিন্তু আজও আমি তাকে ভুলতে পারিনি। আর সেই বন্ধুত্ব কখন কিভাবে যে ভালোবাসা হয়ে গেছে তা আমি নিজেও জানি না। শুধু এইটুকু জানি, সে আছে আমার মনের মাঝে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আই এম কনফিউজড। তুমি বলছো 10 বছর বয়সে বন্ধুত্ব, তারপর ভালোবাসা। 10 বছর বয়সে বন্ধুত্ব কি জিনিস সেটাই তো বোঝার কথা নয়। তাহলে ভালোবাসা জন্ম নিল কিভাবে? তুমি কি ভালোবাসার মানে বোঝো? শোনো, ভালোবাসার মানে হলো দুজনে দুজনার চোখে চোখ রাখা, হাতে হাত রেখে চলা, ভালোবাসার মধুর সান্নিধ্য উপভোগ করা, তাকে তাকে ছুঁয়ে স্পর্শ অনুভব করা। ভালোবাসার ক্ষেত্রে এসব ঘটনাই তো ঘটে। অথচ তুমি বলছো ছোটবেলায় আলাদা হয়ে যাওয়ার পর তুমি তাকে আজও ভালোবাসো। এ অসম্ভব। না স্যার, বিশ্বাস করুন, আমি আজও তাকে ভুলতে পারি না। তুমি কি বিশ্বাস করো যে তুমি তাকে পাবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। কিভাবে? আমাদের সেই খেলার জায়গায় প্রতি বছর তার জন্মদিনে আসার কথা। আমার ভালোবাসা যদি সত্যি হয়, একদিন সে আসবে। আচ্ছা ধরো সে তোমার কাছে এলো, তখন তাকে তুমি কি বলবে? জানি না। সেই সময় না পারো, এখন তো পারবে। বলো বলো, নো প্রবলেম, বলো। আরে লজ্জা কিসের? আমি আম- বলো বলো, কি বলবে বলো। আমি তাকে আমার পরিচয় দেব না। আমি শুধু জানতে চেষ্টা করব ছেলেবেলার সেই স্মৃতি তার মনে আছে কিনা। সে কি আমাকে ভুলে গেছে, নাকি এখনো মনে রেখেছে? ও আচ্ছা, এই তোমার প্ল্যান। তুমি যে বললে ছেলেবেলায় দুজনে একসঙ্গে বৃষ্টিতে ভিজতে, প্রজাপতির পেছনে পেছনে দৌড়তে, তা সেই রকম কোনো স্মৃতির কথা আমাদের সকলকে শোনাও। খুব সুন্দর, খুব সুন্দর। আমরা আশা করছি তুমি তোমার ছোটবেলার বন্ধুকে শীঘ্রই খুঁজে পাবে। তোমাদের ভালোবাসা পবিত্র। মে গড ব্লেস ইউ। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ।